নমস্কার বন্ধুরা, রিঙ্কুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ফেটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এখানে নিয়েছি ধনেপাতা স্টেম, এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব আর বাটার নিয়েছি, আর নানা রকমের বেল পেপার নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কুচো নিয়েছি, পেঁয়াজ কিউব করা নিয়েছি, ক্যারেট কুচো নিয়েছি আর লঙ্কা কুচো নিয়েছি। এগুলো সরিয়ে দিলাম। এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিয়ে ভালোভাবে ফাটাতে হবে, বিট করে নিতে হবে। ভালোভাবে বিট করা হয়ে গেছে। এবার আমি এখানে ক্যারেট, লঙ্কা আর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু ধনেপাতা স্টেম সামান্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবারও ফেটিয়ে নিলাম। আবারও ফেটানোর পর এখানে একটু গোলমরিচের পাউডার দিয়ে দিলাম আর ব্রেড ক্রাম্ব দেবো। দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে রাখছি। এর মধ্যে সামান্য লবণ দিলাম, যতটা লবণ লাগবে। এভাবে মিক্স করে নেওয়ার পর এখানে একটা আপাম প্যান দিয়েছি। প্যান নিয়ে তার মধ্যে মেল্টেড বাটার আমি গ্রিস করে দিচ্ছি। খুব সামান্য দিচ্ছি। এটা কিন্তু খুবই হেলদি, এর মধ্যে তেল অয়েল খুব বেশি পড়ে না। এবার এক চামচ করে আমি যে ব্যাটারটা রেডি করেছি ডিমের, সেটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিট হতে দিচ্ছি। 2 মিনিট পর আমি এগুলোকে উল্টে দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেবো। এক পিঠ হয়ে গেছে। এবার আবার উল্টে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেবো। এটা পুরোটাই মিডিয়াম ফ্লেমে হবে। এটা ঢাকা দিয়ে দিলাম। বলগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে বাটার দিচ্ছি আর সামান্য অয়েল দিয়ে দিচ্ছি। এখানে আমি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কাটা এগুলো নিয়েছিলাম। সেগুলো আমি অল্প ভেজে নেবো। আর এটা হাই ফ্লেমে হবে, একটু ক্রাঞ্চিনেস থাকবে, একেবারে নরম করে ভাজবো না। এর মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেবো। এইভাবে ভেজে নিচ্ছি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আমি তুলে নিয়েছি যেগুলো ভেজেছিলাম বেল পেপারগুলো, সেগুলো তুলে নিয়ে আমি এখানে চপড করা রসুন দিয়ে দিলাম। রসুনটা ভাজতে হবে, কিন্তু লাল করে ভাজবো না, একটু নরম থাকবে। পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। দিয়ে আর এখানে কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এটা একটু ভেজে নেব। এগুলো হাই ফ্লেমেই হবে। এখানে 3 রকমের সস নিয়েছি। এখানে রেড চিলি সস, টমেটো সস আর সয়া সস। এর মধ্যে একটু সামান্য জল মিশিয়ে আমি এগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম আর কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেবো। আর এই যে ভেজে রেখেছি বেল পেপারগুলো মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি একটু ভেজে নেবো 1 মিনিট। 1 মিনিট ভাজার পর আমি এখানে কর্নফ্লোর নিচ্ছি 1 টিস্পুন আর এর মধ্যে 1/2 কাপ জল মিশিয়ে দিচ্ছি। জল মিশিয়ে একটা ঘোল মতন তৈরি করে রাখছি। এখানে যে এগ বল তৈরি করে রেখেছিলাম, এগ বলগুলো মিশিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি 1 মিনিট ভেজে নিচ্ছি মশলার সঙ্গে। আমি এখানে এই ঘোলটা তৈরি করে রেখেছি, এটা দিচ্ছি। আর এটা একেবারেই শুকনো হবে। এটা আমি ব্রেকফাস্টে নেবো বলে আমি শুকনো করেছি। কোনো রাইসের সঙ্গে খেলে কিন্তু একটু পাতলা করতে হবে, আর একটু কর্নফ্লোর দিয়ে আর একটু জল দিতে হবে। গার্লিক চিলি এগ বল রেডি হয়ে গেলে এর মধ্যে একটু ধনেপাতা স্টেম দিয়ে আমি গার্নিশিং করে দিচ্ছি। এটা কোনো স্টার্টার হিসেবেও খাওয়া যাবে আর কোনো রাইসের সঙ্গেও খাওয়া যাবে, যে কোনো রাইসের সঙ্গে খাওয়া যাবে। এখানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা অপশনাল। বাটারটা দিলে এটা গলে যাবে যখন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই অবধি। অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।